হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি দিনাজপুরের কান্তজির মন্দির দেখতে। এবং এখানে হচ্ছে টিকিট নাই, মানে একেবারেই ফ্রি। আমরা যখন যাই এই কান্তজির মন্দির যখন দেখি, মানে জাস্ট আমি পাগল হয়ে যাই। মানে এত সুন্দর টেরাকোটা দিয়ে ভর্তি। মানে আপনারা আসলে সবসময় টেলিভিশনে বা মোবাইলে দেখতে পান যে টেরাকোটা, কিন্তু বাস্তবে এইরকম মানে প্রাচীন, খুবই প্রাচীন টেরাকোটাগুলো। মানে এই টেরাকোটা মানে এই মন্দিরটা আসলে তৈরি হয় 1702 খ্রিস্টাব্দে, যতদূর আমার মনে পড়ে শুরু হয় এবং শেষ হতে হতে প্রায় 1752 মেবি 52তে শেষ হয়। এবং প্রায় 50-52 বছর ধরে হচ্ছে এই কাজ, মানে এই মন্দিরের নির্মাণ কাজ হয় এবং এটা এখন পর্যন্ত আছে। মানে আমার আসলে সৌভাগ্য হয়েছিল একদম সামনাসামনি এই টেরাকোটাগুলো দেখার এবং এই মন্দিরটা ঘুরে দেখার। মানে আপনারা বিশ্বাস করবেন না যে কি পরিমাণ অসম্ভব সুন্দর একটা মন্দির। কারণ মন্দিরের চারপাশ জুড়েই একদম মানে ভরে ভরে, মানে কোনো জায়গা ফাঁকা পাবেন না যে টেরাকোটা নেই। এবং অসম্ভব সুন্দর, সবগুলো টেরাকোটারই কিছু না কিছু অর্থ বহন করে। সবগুলোর অর্থ তো আসলে বুঝিনি, মানে কয়েকটা টেরাকোটা আমি পেয়েছি যুদ্ধের, কয়েকটা হচ্ছে মানে মানে অনেক অদ্ভুত অদ্ভুত টেরাকোটা। এটার মিনিং আসলে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন, আপনি দেখবেন, অবজার্ভ করবেন, দেন আসলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কী মিন করছে। সো আমি একদম ঘুরে ঘুরে সম্পূর্ণ এই মন্দিরটা দেখেছি এবং প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ছিলাম। এই যে দেখেন কি অদ্ভুত সুন্দর নৌকা দিয়ে মানে যাচ্ছে, তারপরে প্রচুর মানে এদের মানে এত অসম্ভব সুন্দর নির্মাণশৈলী। আপনারা মানে যদি যান, আসলে আমার মনে হয় আমি মানে অনেক এক্সাইটেড, তো কারণ আমি একদম সামনাসামনি দেখার সৌভাগ্য আমার হয়েছে। সো আমার বিশ্বাস আপনারা যখন যাবেন, আমি যতটুকু এক্সাইটেড হয়েছিলাম আপনারা অবশ্যই তার চাইতেও বেশি এক্সাইটেড হবেন। এই যে দেখেন, এটা হচ্ছে মন্দিরের একদম প্রতিমার জায়গাটা। এবং এই আমরা যখন যাই এখানে এই প্রতিমার সামনে দেখেন মোম দিয়ে পুজো করার জন্য তাদের রিচুয়াল, এবং এখানে অনেক লাল আবির বা সিঁদুর দিয়ে তারা হয়তো এই পুজোটা দেয়। এবং এখানে একটা পর্দা আছে দেখেন বাম পাশে, এই পর্দাটা সবসময় খোলা থাকে না, মানে আপনারা সবসময় মূর্তি দেখতে পারবেন না আসলে, কারণ একটা স্পেসিফিক সময়ে তারা এই পর্দাটা সরিয়ে দেয়। আমরা যখন যাই আমাদের সৌভাগ্য যে আমরা দেখতে পেরেছিলাম, কিন্তু থাকা অবস্থাতে আমি পেয়েছি যে এই পর্দাটা আবার টাঙিয়ে দিল। তখন ভেতরে কী যেন হচ্ছিল সেটা আমি জানি না। এই যে দেখেন একজন এসে পুজো দিচ্ছে, এরকম অনেক মানুষ এসেছিলেন সেই দিন। এবং এখানে ছোট থেকে বড় অনেক দর্শনার্থী এসছেন এবং অনেক হিন্দুরাও এসছে যারা কিনা এখানে পুজো দেয়। এবং আমরা দেখছিলাম এখানে হচ্ছে জুতো পরে এখানে আসলে উঠা যায় না, এখানে লেখা আছে স্পষ্ট করে যে জুতো পরে আপনারা এখানে উঠতে পারবেন না। আর এখানে অনেকে এসে ভিডিও করেন। এই যে আমাদের ছোট্ট একজন শিশু, সে হচ্ছে এসছে তার বাবা মার সাথে, তো খুবই সুন্দর দেখে আমি একটু ভিডিও করলাম। এটা হচ্ছে তুলসী গাছ, একদম ঠিক কান্তজির মন্দির বরাবর। আর এটা হচ্ছে ওদের একটা গাছ যেখানে লাল সুতা দিয়ে ওরা ওদের রিচুয়ালটা পালন করে। আমি ঠিক জানি না, এটা হয়তো মানতের মতো হয়তো এসে তারা তাদের রিচুয়ালটা পালন করে। এবং এই গাছের নিচেও অনেক আবির বা সিঁদুর দিয়ে তারা হচ্ছে পুজো দেয় এবং বিভিন্ন ফুল দিয়ে, দেখতেই পাচ্ছেন। সো অসম্ভব ভালো লেগেছে আমার। এবং এই যে দেখেন এই কান্তজির মন্দিরের একটা ব্যাপার হচ্ছে, এখনকার আগে যখন তৈরি করেছিল ওপরের একটা অংশ ছিল, আর এটা হচ্ছে গিয়ে কান্তজির মন্দিরের একদম পাশেই একটা কুয়া। এই কুয়াটা তারা হয়তো একসময় ইউজ করতেন, এখন হয়তো করেন না। ওপরে হচ্ছে কপিকল, এই কপিকল ব্যবহার করে তারা পানি ওঠায়, মানে ওঠাতো, এখন আসলে ওঠায় না, এখন হচ্ছে প্যান্ডেল টাঙানো। কারণ আমরা যখন যাই তখন হয়তো কোনো উৎসব চলে, তো সেই কারণে, অথবা সামনে উৎসব আসবে এই কারণে প্যান্ডেল টাঙানো ছিল। আর এটা হচ্ছে আরেকটা পাশ, মানে আপনি দেখেন প্রতিটা অংশেই হচ্ছে গিয়ে টেরাকোটায় ভরা এবং অসম্ভব সুন্দর টেরাকোটা। এই জায়গাটা কিসের, হয়তো ড্রেনেজের জন্য বা গাছপালা লাগানোর জন্য। আর এই যে দেখেন সামনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে লাইট, মানে রাতের বেলা এখানে লাইট ধরানো হয় প্রতিটা পাশেই, মানে 4 কোণা তো প্রত্যেকটা পাশেই এই লাইটগুলো আছে। রাতের বেলা হয়তো এই লাইটগুলো ধরিয়ে দেয় তাদের উৎসবের সময়, তখন দেখতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে হয়তো এখানে যখন পুজো হয় তখন হয়তো দর্শনার্থীরা এখানে আসে, বসে। আর তার পাশেই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা দোকান। এই দোকানে বিভিন্ন ধরনের জিনিস বেচা কেনা হয়, মুলতানি মাটি,
তারপর বিভিন্ন ধরনের প্রদীপ এবং বিভিন্ন ধরনের মূর্তির মিনিয়েচার, এবং এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়, ঘণ্টা পাওয়া যায়। তারপর হচ্ছে থালা, মানে হিন্দুরা যেই থালায় ভাত খায়, প্রসাদ দেয়, সেটাও পাওয়া যায়। সো মানে এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে। যে এটা হচ্ছে 100 গ্রাম যতদূর মনে পড়ে 40 টাকা ছিল। আর এখানে দেখেন ছোট ছোট টিপের দোকান, এই যে দেখেন মন্দিরা, খঞ্জনি, মানে ভরা, যা যা চান হিন্দুদের পূজায় ব্যবহৃত যা যা দরকার পড়ে সব কিছুই আসলে আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছে হলে কিনবেন। আপনাদের এখানে দেখেন সুন্দর সুন্দর ছবি ফ্রেম করা আছে হিন্দুদের। এই যে দেখেন কি সুন্দর লোকনাথের মূর্তি, তারপর হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, তারপর এখানে কৃষ্ণের মূর্তি আলাদা করে, সরস্বতী, লক্ষ্মী, তারপর হচ্ছে শিবের মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি পাওয়া যাবে। খুবই সুন্দর, মানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে এখানে। চুড়ি পাওয়া যায়, টিপ পাওয়া যায়, সিঁদুর পাওয়া যায়, মানে অনেক কিছু হিন্দুদের রিচুয়ালের যাবতীয় যা যা আছে আপনি এখানে সব কিছুই পাবেন। এবং যিনি দোকানদার ছিলেন খুবই ভালো মানুষ। আমি এত ডিস্টার্ব করছিলাম, আমি এক একটার দাম জিজ্ঞেস করছিলাম, উনি খুব সুন্দরভাবে আমাকে দামগুলো বলেছিলেন। আমার মনে আছে কোনো রকমের মানে কষ্ট পাইনি, মানে মন খারাপ করিনি, কারণ উনি এত সুন্দর সাপোর্ট করছিলেন। যে জিনিসের দাম জিজ্ঞেস করছিলাম সব কিছুরই দাম বলছিলেন। এটা হচ্ছে সিঁদুরের কৌটা, সব কিছুর দাম যে খুব আহামরি তা না। তো এটা হচ্ছে আমার লাল শার্ট পরা যে ছেলেটা, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড। একে নিয়ে আমি উত্তরবঙ্গ ট্যুর দিই। এটা হচ্ছে একদম সামনের অংশ কান্তজির মন্দির, ওপরে একটা অংশ ছিল সেটা এখন ভাঙা, যেখানে পতাকা লাগানোর মতো একটা জায়গা আছে, সেটা এখন ভাঙা। সো অসম্ভব সুন্দর একটা জায়গা। আমার বিশ্বাস আপনারা যদি যান আপনাদের খুবই ভালো লাগবে, এবং আমার বিশ্বাস আপনারা যাবেন। ধন্যবাদ।